ঝিনাইদহের অগ্নিগর্ভ সময়ে বীর সন্তানেরা, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা, আজ থেকে 100 বছর আগে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য আন্দোলন যখন টালমাটাল হচ্ছিল, তখন ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে বলতে পারে আমি আছি, সব মরে গেলেও আমি আছি, যতক্ষণ আমার দেহে ক্ষীণ রক্ত ধরে বয়ে যাবে তা আমি দেশের জন্য পাঠ করবো। বন্ধুরা, আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কথাকে বাংলার ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে। আমাদের দেহে ইভেন এ ড্রপ অফ ব্লাড ইন আওয়ার বডিজ, আমরা তা প্রমাণ করে দিয়েছি। স্ট্যান্ডারের সামনে, বন্দুকের সামনে আমরা বুক পেতে দিয়েছি। বাংলার দামাল ছাত্র সমাজ প্রমাণ করেছে, স্বৈরাচার যত বড় শক্তিশালী হোক না কেন, ছাত্র সমাজের আন্দোলনের কাছে সে নথি স্বীকার করতে বাধ্য হয়। যুগে যুগে টানে টানে সেদিন প্রমাণ হয়েছে। বন্ধুরা, আগামীতেও যারা এই ধরনের স্বৈরাচারী শাসন বলবৎ করবার চেষ্টা করবে, অগ্নিসংযোগ করবে, লুটপাট করবে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আজকে থেকে শিক্ষা নিয়ে তাদের বিরুদ্ধে আজকের এই সমাজ, ছাত্র সমাজ আগামীতে লড়াই করবে। বন্ধুরা, 1905 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে লিখেছিলেন, আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এর বাইরে তিনি লিখেছিলেন, তোমার বদন খানি মলিন হলে আমি নয়ন জলে বাসি। আমি বলতে চাই, এই ছাত্র সমাজের নয়ন জলে ভাসবে না। এই ছাত্র সমাজ তারা বলবে, মা তোমার বদন খানি মলিন হলে আমি আগুন হয়ে চলি। সকলকে ধন্যবাদ।